সময়টা তখন প্রায় বিকেল। প্রিয়াঙ্কা সবেমাত্র বাইরে থেকে ফিরেছে। বাড়ি ফিরেই সে দেখল তার জামাইবাবু নিজের হাতে বানানো মাছের রান্না করে এনেছে এবং ওকে আসতে দেখেই সে নিজের হাতে মাছের বড় অংশটা খেতে দিল। ঠিক তারপরেই এমন কি হলো যার কারণে তাকে 2 ফেব্রুয়ারি 2021 BLK হসপিটাল দিল্লিতে ভর্তি করা হয়। বারুণ বাজার থেকে মাছ কিনে নিয়ে রান্না করে তার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। তার এমন কাণ্ড দেখে প্রথমে সকলে অবাক হলেও বাড়ির বড় জামাই বলে কথা, তার রান্না করা খাবার খাওয়ার জন্য সকলে খুব আনন্দিত। বারুণের স্ত্রী দিবিয়া, তার শাশুড়ি মা অনিতা দেবী এবং তার শ্বশুরমশাই দেবেন্দর শর্মা তারা ওই রান্না করা খাবার খেয়ে নেয়। তাদের বাড়িতে একজন মেড কাজ করত, তাকেও দেওয়া হয়। দিবিয়া অর্থাৎ বারুণের স্ত্রী 2টো সন্তান ছিল এবং তারা দুজনেই যমজ ছিল। তাদেরকে আগে থেকেই দুধ খাইয়ে দেওয়া হয়েছিল, যার কারণে তাদেরকে আর কেউ মাছ খেতে দেয়নি। এই সমস্ত কিছু এমন সুন্দরভাবে চলছিল যে কারো মনের মধ্যে এমন ভাবনা আসেইনি যে তাদের সঙ্গে কোনো বড় কিছু ঘটতে চলেছে। যখন বারুণকে খাওয়ার জন্য অনুরোধ করা হয় তখন সে সরাসরি না জানায়। হাই, আই এম সুমন। ইউ আর ওয়াচিং এ রিয়েল কেস স্টাডি দ্যাট ডিজার্ভস টু বি টোল্ড। দিস ইজ নট a fiction. This is the real case study. And today's case is Barun Arora case 2021. গ্রেটার কৈলাস, নিউ দিল্লি। বারুণ আরোরা ছিল একজন দিল্লির বিজনেসম্যান অর্থাৎ ব্যবসায়ী। তার সঙ্গে দেবেন্দর মোহন শর্মা আর অনিতা দেবী শর্মার মেয়ে দিবিয়া শর্মার বিয়ে ঠিক হয় এবং বিয়ের বেশ কিছু সময় পরে তাদের 2টো টুইন বেবি হয় এবং তাদের বেবি হওয়ার পরে তাদের জীবনযাপন কিন্তু খুব সুন্দরভাবেই চলাচল করছিল। কিন্তু ঠিক তার কিছু সময় পরে এমন একটা ঘটনা সামনে আসে যেটা কেউ আশা করতে পারেনি। কিছুদিন পরে দিবিয়া জানতে পারল সে আরও মা হতে চলেছে, কিন্তু দিবিয়া যেখানে ডাক্তার দেখাচ্ছিল সেই ডাক্তার বলেছিলেন যে দিবিয়ার বেশ কিছু সমস্যার কারণে দিবিয়া আর মা হতে পারবে না। এবং এই কথাটা জানার পর দিবিয়ার মাথায় একটা প্ল্যান আসে। সে তার মা বাবার সঙ্গে কথা বলে সে ভেবেছিল যে অ্যাবর্শন করাবে এবং এই কথাটাই সত্যি হলো। কিন্তু এই কথাটা তাদের মধ্যেই ছিল। অ্যাবর্শন করার কথাটা বারুণকে জানানো হয়নি এই কারণে যদি সে মানতে রাজি না হয়। এবং এই সব ঘটনা যখন বারুণ জানতে পারে, এমন একটা ঘটনা ঘটল যেটা সকলের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। 31শে জানুয়ারি 2021, সময় তখন 3টা থেকে 3:30। কিছুদিন আগেই দিবিয়া আরোরা তার বাপের বাড়ি চলে যায়। সেখানে তার বাবা মা দেবেন্দর শর্মা এবং অনিতা দেবীর সঙ্গে দিবিয়ার ছোট বোন প্রিয়াঙ্কা, যে বিদেশে পড়াশুনো করত, সেও ছিল। সে সবেমাত্র কিছুদিন আগে বিদেশ থেকে এসেছে, কিন্তু কোনো কারণে সে অর্থাৎ প্রিয়াঙ্কা ওই দিন বাড়িতে ছিল না। ওই দিন বারুণ আরোরা নিজের হাতে বাজার থেকে মাছ কিনে নিয়ে এসে রান্না করে তাদের বাড়িতে নিয়ে আসে। বারুণ আরোরা এবং তার স্ত্রী দিবিয়া আরোরার 2টো 4 বছরের টুইন বেবি ছিল, কিন্তু তাদেরকে বারুণ আগে থেকেই দুধ খাইয়ে রেখেছিল যাতে তাদেরকে আর কেউ খেতে না দেয়। সেদিন প্রিয়াঙ্কা বাড়ি একটু লেট করে ফিরল। সে দেখল তার জামাইবাবু রান্না করে এনেছে। বারুণ নিজের হাতে প্রিয়াঙ্কাকে মাছের বেশ বড় অংশ আর স্যুপ দেয়। বারুণকে
খাবারের জন্য যখন অনুরোধ করা হলো, সে বলে, আমি আজকে লাফটার শো দেখে এসেছি, আমার মুখটা ব্যথা করছে। সকলে খুব আনন্দের সঙ্গে খেতে লাগলো, কিন্তু কেউ একটুও মনে ভাবতে পারেনি যে যেই মানুষটি তাদের জন্য এত যত্ন করে খাওয়াচ্ছে তার মধ্যে এমন একটা ডেভিল প্ল্যান চলছে যেটার পরিণতি সবার জন্য অপেক্ষা করে আছে। একদিন পরেই 2 ফেব্রুয়ারি 2021 প্রিয়াঙ্কা অসুস্থ হয়ে পড়ে। তাকে BLK হসপিটাল দিল্লিতে ভর্তি করা হয়। এরপর অনিতা দেবীকেও স্যার গঙ্গারাম হসপিটালে ভর্তি করা হয়। এক এক করে সকলে হসপিটালাইজ হয়ে যায়। বারুণের স্ত্রী দেবিয়া, তার শ্বশুরমশাই এবং তাদের যে বাড়ির লোকটা ছিল সেও। এইসব দেখে প্রথমে ডাক্তাররা বুঝতেই পারছিল না এগুলো কিসের লক্ষণ। পেশেন্টের চুল পড়া, হাতে পায়ে জ্বালা পোড়া, এগুলো দিনে দিনে বাড়তেই থাকে। 3 ফেব্রুয়ারি 2021 প্রিয়াঙ্কার টেস্ট শুরু হয়। MRI থেকে শুরু করে আরও অনেক রকমের। দীর্ঘ 12 থেকে 13 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে সে 15 ফেব্রুয়ারি মারা যায়। দিবিয়ার মা অনিতা দেবীও মারা যান। বারুণ আরোরা, তার স্ত্রী, প্রায় 22 থেকে 23 দিন কোমাতে থাকার পরে সেও পৃথিবী। কিন্তু কোনো প্রকারে দিবিয়ার বাবা দেবেন্দর শর্মা আর তাদের বাড়িতে যে কাজ করত সেও সুস্থ হয়ে ওঠে। যদিও প্রথমে প্রিয়াঙ্কার GBS মানে গিলিয়ান বারে সিন্ড্রোম রোগ বলে ধরা হয়েছিল, কিন্তু শাশুড়ি অর্থাৎ অনিতা দেবীর মৃত্যুই ছিল একটা গুরুত্বপূর্ণ মোড়। পরবর্তীতে হাসপাতালে জানানো হয় মেয়ে আর মায়ের শরীরে থিলিয়াম নামক পয়জন পাওয়া যায়। কিন্তু একবার সাধারণভাবে ভাবুন তো, মনের মধ্যে এই প্রশ্নটা আসতেই পারে, তাহলে এই পয়জন দিল কে, কেনই বা দিল? থিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা 81, একটি নরম নীলাভ সাদা রূপান্তর পরবর্তী ধাতু যা দেখতে সীসার মতো এবং বাতাসে দ্রুত বিবর্ণ হয়ে যায়। এর কোনো স্বাদ, গন্ধ বা বর্ণ নেই এবং এটি জলে চুল পড়া ও স্নায়ুর ক্ষতির মতো উপসর্গ সৃষ্টি করতে পারে। এই বিষ এতটাই বিষাক্ত যে অনেক দেশ এটাকে ব্যান করে দেয়। যখন আমি এটাকে নিয়ে আরও গভীরে ঢোকার চেষ্টা করলাম, তখন এমন এমন তথ্য আমার চোখের সামনে উঠে এলো, সেগুলো দেখলেই only one question arose in my mind: how could anyone do something like this? আগেরকার সময় সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়ার গোয়েন্দা সংস্থা এটি ব্যবহার করত শত্রুদের মারার জন্য। ক্যারোলিন গ্রিলস এই মহিলা 1950-এর দশকে চায়ের সাথে মিশিয়ে তার পরিবারের 4 জন সদস্যকে হত্যা করে। পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করে তখন চাঞ্চল্যকর খবর তাদের সামনে আসে। সাদ্দাম হোসেন, ইরাকের প্রাক্তন শাসক, যে তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য এই পয়জন ব্যবহার করতেন, তার থেকে বারুণ ইন্সপায়ার হয়ে এই নিষ্ঠুর কাজ করে। পুলিশ তার গুগল হিস্ট্রি থেকে বেশ কিছু তথ্য সামনে নিয়ে আসে। জানা যায় বারুণ তার গুগলে সার্চ করেছিল হাউ টু কিল সামওয়ান স্লোলি। এইসব ভেবে নানা ধরনের প্রশ্ন আসা স্বাভাবিক। সে এমন করলো, কি কারণ ছিল এর পেছনে? বারুণের স্ত্রীর পরিবারে একজন সদস্য পুলিশকে জানায় যে হতে পারে তার বাইরে কোনো এক্সট্রা অ্যাফেয়ার আছে, যার কারণে এই ঘটনাটা ঘটে। এই কেসটা আরও একটা টার্নিং পয়েন্ট হলো এ মেম্বার অফ হিজ ওয়াইফস ফ্যামিলি। সে বলে কিছু সময় ধরেই তাদের মধ্যে ঝগড়া চলতো। হি ইজ মিসলিডিং পুলিশ বাই ক্লেমিং দ্যাট হি ওয়াজ ডিপ্রেসড or under financial straits. The family suspects he was in an affair outside the marriage.
যখন তার স্ত্রীর গর্ভপাত বা অ্যাবর্শন বারুণকে না জানিয়েই করা হয়েছিল, আর এই খবর যখন বারুণ জানতে পারে এবং এও জানতে পারে যে এইসবের পেছনে দিব্যার পরিবারের সকলের হাত আছে, সেই থেকে বারুণ আরোরা ঠিক করে যে সে রিভেঞ্জ নেবে। বারুণ আরোরা বিশ্বাস করত দিব্যার পেটে যে সন্তান আসতে চলেছে সেটা তার বাবার রিবার্থ অর্থাৎ পুনর্জন্ম। কিন্তু যখন সে জানতে পারল দিব্যা এমন করেছে, তখন থেকেই তার মাথায় একটাই কথা চলছিল যে সে কখন সুযোগ পাবে আর তার প্রতিশোধটা নেবে। এই কেসের সঙ্গে বারুণের নিজের মাও জড়িত ছিল, কিন্তু কোনো স্ট্রং এভিডেন্স না থাকার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। হিন্দুস্তানি টাইমস আর্টিকেল অনুযায়ী বারুণকে বুধবার গ্রেপ্তার করা হয়। ওখানকার ডিসিপি উর্বিজা গোয়েল বলেন, থিলিয়াম বরুণের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পুলিশ এটাও জানায় যে এই পয়জনটি হরিয়ানার পাঁচকুলা ফার্ম থেকে নিয়েছিল। এইটা বলে যে তার শ্বশুরমশাই হোমিওপ্যাথিক ওষুধের রিসার্চ করে। এইটা বারুণ গুড়গাঁওতে একটি রিলেটিভের বাড়িতে আনিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো এই ধরনের ঘটনা ধীরে ধীরে হয় না, এর পেছনে একটা মাইন্ডসেট ধীরে ধীরে তৈরি হয় যা বাইরে থেকে বোঝা যায় না। এই কেসটা আমাদের সমাজের একটা দুর্বলতা দেখায়। আমরা অনেক সময় মানুষকে না বুঝেই বিশ্বাস করে ফেলি, আর এই কারণেই নিজেদের সেফটি নিয়ে কখনো কেয়ারলেস হওয়া উচিত নয়। কারণ অনেক সময় বিপদ বাইরে থেকে আসে না, সে একদম কাছের মানুষদের মধ্য থেকেই। তাই আমার একটাই অনুরোধ, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আমি সুমন। বেশ কিছুদিন ধরে এই চ্যানেলে কোনো ভিডিও দেইনি। প্রথমত এই কারণে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। বেশ কিছু সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি, তবে আমি আশা করব নেক্সট কিছু ভিডিও আপনাদের ভালো ভালো দেওয়ার চেষ্টা করব। তবে দেখা হচ্ছে নেক্সট একটা রিয়েল কেস স্টাডিতে। ততক্ষণ ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন।